তোমরা যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে এমএ ডিস্ট্যান্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি। এখানে রয়েছে থার্ড সেমিস্টারের বাংলার সম্পূর্ণ সিলেবাস। তো সম্পূর্ণটা আমি বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের দেখাবো। সেই সঙ্গে বলে রাখি, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারেরও বাংলার সিলেবাস আমি আপলোড করেছি। যারা যে সেমিস্টারে পড়ো সেই অনুযায়ী তোমরা ভিডিওটা দেখে নিও। আর তোমরা চাইলে অন্যান্য ভিডিও আমি আনবো, যদি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে কোন ধরনের ভিডিও তোমরা চাইছো, কোন টপিকের ওপর, কোন বিষয়ে, সেগুলো একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। তো চলো দেখে নাও থার্ড সেমিস্টারের সম্পূর্ণ বাংলার সিলেবাস। তৃতীয় সেমিস্টার মোট রয়েছে 5টা একক, প্রতি এককে রয়েছে 50 নম্বর করে। তার মধ্যে 40 নম্বরের তো একটা লিখিত যে পরীক্ষা সেমিস্টার, আর 10 নম্বরের রয়েছে ইন্টারনাল। প্রত্যেক এককের জন্য ক্লাস রয়েছে 50। একক 1 অর্থাৎ কোর্স 3.1, প্রথমেই রয়েছে উপন্যাস। দেখো দুটো করে উপন্যাস দেওয়া আছে অরে, তার মধ্যে একটা নিচে দাগ দেওয়া। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটো রয়েছে, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, তার মধ্যে বিষবৃক্ষের নিচে দাগ দেওয়া। এদিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ আর ঘরে বাইরে, তার মধ্যে আন্ডারলাইন রয়েছে চতুরঙ্গে। শ্রীকান্ত প্রথম ও দ্বিতীয় পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসে কিন্তু মোট 4টি পর্ব আছে, তার মধ্যে পাঠ্য তোমাদের প্রথম আর দ্বিতীয় পর্ব। অবলিক দিয়ে রয়েছে পল্লী সমাজ। এছাড়া অভ্যন্তরীণ মূল্যায়ন, যেটাকে আমি বললাম ইন্টারনাল, 10 নম্বরের। তোমরা কলেজেও দিয়ে এসেছো ইন্টারনাল, তোমরা এই বিষয়ে অভিজ্ঞ। একক 2 অর্থাৎ কোর্স 3.2, এখানেও রয়েছে উপন্যাস। হাঁসুলিবাকের উপকথা অথবা গণদেবতা, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তারপর পুতুল নাচের ইতিকথা অথবা চিহ্ন, এটা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঢোড়াই চরিত মানুষ অথবা অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবীর। ভীষণই ভালো উপন্যাস, প্রত্যেকটা উপন্যাসই কিন্তু খুবই জনপ্রিয় বাংলার উপন্যাস। এবং বাংলা সাহিত্য নিয়ে যদি পড়ে থাকো তাহলে আমি বলবো, পাঠ্য হিসেবে থাকুক বা না থাকুক, প্রত্যেকের অন্তত একবার করে এই উপন্যাসগুলো পড়াই প্রয়োজন। এছাড়া রয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন 10 নম্বরে। একক 3 রয়েছে ছোট গল্প, পরশুরামের, প্রেমেন্দ্র মিত্রের, বনফুলের, নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রত্যেকটা নামই তোমাদের পরিচিত, প্রত্যেকের সম্পর্কে, তাদের ছোট গল্প সম্পর্কে তোমাদের পড়তে হবে, তাদের ছোট গল্পগুলোও। একক 4 রয়েছে 3.4, এখানেও ছোট গল্প। এখানে রয়েছে ছোট গল্পকারদের নাম, দেখো সমরেশ বসু, মতি নন্দী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো এগুলো পড়বে। একক 5 রয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব। কাব্যতত্ত্ব সম্পর্কে কম বেশি ধারণা তোমাদের গ্র্যাজুয়েশনে হয়েছে, এবারে বিস্তারিত পড়তে হবে। প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্ব, অ্যারিস্টটলের পোয়েটিক্স বলে একটি গ্রন্থ আছে সে বিষয়ে। সাহিত্যের পথে রবীন্দ্রনাথ ঠাকুর, ভীষণই মূল্যবান একটা প্রবন্ধ আমাদের বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের জন্য, যে কোনো সাহিত্যের জন্যই কিন্তু এই সাহিত্যের পথে প্রবন্ধর যে গ্রন্থ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা খুবই মূল্যবান। দেখে নাও 20 নম্বর রয়েছে একটি বড় প্রশ্ন 10, 2টি ছোট প্রশ্ন 5+5। এটা কিন্তু সাহিত্যের পথে থেকে বলা হয়েছে। অন্য দুটোর থেকে 10 নম্বর করে আসবে, আর সাহিত্যের পথে থেকে আসবে 20 নম্বর। তার মধ্যে একটা প্রশ্ন আসবে 10-এ আর দুটো আসবে 5-এ। আর অভ্যন্তরীণ মূল্যায়ন অর্থাৎ ইন্টারনাল রয়েছে 10-এ। তো এই হলো তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা সিলেবাস। তাহলে প্রাচ্য ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব, ছোট গল্প, 3-এও ছোট গল্প, 2-এ রয়েছে উপন্যাস, 1-এও রয়েছে উপন্যাস। এই হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখে নিলে এবার এই সিলেবাসের উপর থেকে যদি কোনো ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট বক্সে জানিও।